তখন শুটিং চলছিল, তখন জোয়ার হচ্ছে, নিজে ফাঁসানোর জন্য লুচাচ্ছে, এদিকে সেদিকে ভুলভাল কথা বলছে। ও শুটিং যখন ড্রোন উপরে উঠছে, জল যখন ভাসছে, যখন জলের রেকর্ডিংটা হচ্ছে, ওই জলের রেকর্ডিং করতে করতেই ওরা ডুবেছে। যে প্রশাসনিক দিয়ে পুলিশে থানায় জানাতে হয়, তারা কিছু নেয়নি এবং লোকাল কোনো সাহায্য তারা চায়নি। অবশেষে ড্রোন ক্যামেরায় বেরিয়ে আসলো রাহুলের মৃত্যুর আসল কারণ। সেই দিন শুটিং টাইমে পানির নিচে কি এমন ঘটেছিল যার ফলে অভিনেতা রাহুল ব্যানার্জি না ফেরার দেশে যায়? কেন চুপ রয়েছে প্রভাবশালী প্রযোজক নীলা গাঙ্গুলি? কেন সেই দিনে ড্রোনের ফুটেজগুলো আলাদা করা হচ্ছে? রাহুলকে কি হত্যা চেষ্টা নাকি সেফ একটা দুর্ঘটনা? ড্রোন ক্যামেরা চেক করলেই কি বেরিয়ে আসবে সেই আসল খুনি? আজকের এই ভিডিওতে আপনারা সবকিছু জানতে পারবেন এই ঘটনার সাথে কে জড়িত। তাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, ইতিমধ্যে সবাই জানেন যে রাহুল ভোলে বাবা পার্কারেগা ওয়েব সিরিজের শুটিং করতে গিয়েই দীঘার তালসারিতে যায়, আর সেখানে মূলত তার ড্রোন শটেরই শুটিং ছিল। তবে শুটিং করতে গিয়ে যেহেতু রাহুল না ফেরার দেশে গেছে, আর এ কারণেই সবাই বলতেছে রাহুলের মৃত্যুর আসল রহস্য একমাত্র সেই ড্রোন ক্যামেরায় রয়েছে। যখন রাহুল টেক নেওয়ার জন্য পানিতে নামে, ঠিক তার মাথার উপর ড্রোন চলতেছিল। এই ঘটনা নিয়ে দীঘার প্রতিবেশীরা বলতেছে ড্রোন ক্যামেরায় চেক করলে সব পাওয়া যাবে, আর যদি তারা না দেখায় তাহলে তারা লুকাচ্ছে, গাফিলতি করতেছে। নিজে ফাঁসানোর জন্য লুচাচ্ছে, এদিকে সেদিকে ভুলভাল কথা বলছে। ও শুটিং যখন ড্রোন উপরে উঠছে, জল যখন ভাসছে, যখন জলের রেকর্ডিংটা হচ্ছে, ওই জলের রেকর্ডিং করতে করতেই ওরা ডুবেছে। সবার কথা একটাই, প্রমাণ আমাদের হাতের কাছে থেকেও আমরা কেন প্রমাণের জন্য এত কিছু খুঁজতেছি? রাহুলের এই অকালে চলে যাওয়ার বিষয়টা নিয়ে প্রযোজক নীলা গাঙ্গুলিকে দোষারোপ করতেছে। সবকিছু নাকি ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে নীলা গাঙ্গুলি। কেন সেই দিন শুটিং এর ঘটনা নিয়ে তিনি নীরবতা আছে? তিনি যদি নির্দোষী হয়ে থাকেন তাহলে সামনে এসে এই ঘটনার আসল ব্যাখ্যা কেন দিচ্ছেন না? এইটা সবার মনে প্রশ্ন। তালসারিতে ঘটনাস্থলে থাকা সমস্ত প্রতিবেশীরা বলতেছে অভিনেতা রাহুল যখন গভীর জলের গর্তে পড়ে যায় তখন প্রচুর পরিমাণে চিল্লাচিল্লি করতেছিল, কেননা রাহুল শুরুতে অভিনেত্রী শ্বেতাকে বাঁচায় আর শেষে সে গর্তে পড়ে যায়। কিন্তু ঠিক তখন রাহুলের মাথায় ওপর কিন্তু ড্রোন ছিল। ড্রোন যারা কন্ট্রোল করতেছিল সেই প্রযোজকরা, তখন কিন্তু তারা সবকিছুই দেখতে পারছে রাহুল কতটা বিপদে পড়েছে। কিন্তু কেন রাহুলকে উদ্ধার করতে এত লেট হলো? এখন এইটা প্রশ্ন থেকেই যায়। আর এ কারণেই সবাই বলতেছে ড্রোন চেক করলেই বেরিয়ে আসবে আসল সত্য। রাহুলের সাথে যে এইটা দুর্ঘটনা হয়েছে এইটা কেউ বিশ্বাস করতেছে না। সবার ধারণা একটাই, এত কিছু থাকার পরও কিভাবে রাহুল শুটিং করতে গিয়েই না ফেরার দেশে চলে যায়। আমার টেকনিশিয়ানদের ভাইদের জিজ্ঞেস করছি, কাকে ভয় পাচ্ছেন আপনারা? আজকে রাহুলের হয়েছে, কাল যে কোনো শিল্পীর, যে কোনো টেকনিশিয়ানের হতে পারে। তাহলে কেন সেই নিরাপত্তাটুকু থাকবে না? সমুদ্র সৈকতে শুটিং যখন, কেন ডুবুরি থাকবে না, ব্যাকআপ? তাহলে কি এই রাহুলের সাথে কারো শত্রুতা বা কোনো রহস্য কিছু তথ্য জানে যার কারণে তাকে টার্গেট করা হয়েছে? সবাই যখন তাকে বলতেছে রাহুল মারা গেছে, তখন সে বলতেছে সে কেন মারা যাবে, আমিও তো সেখানে ছিলাম। আমরা একসাথে শুটিং করছিলাম, সমুদ্রে নেমে সমুদ্রে শুটিং করছিলাম, আমরা পড়ে গেল নাকি ও একা হঠাৎ করে? আমিও পড়েছি, দুজনেই পড়ে আমি ঠিক আছি। রাহুল দাকে দেখো না, আমাকে ঠিক আছে, বাবুকে যেতে দিচ্ছে না, আমাকে যেতে দিচ্ছে না বাবলু দা। সে কিভাবে মারা যাবে? আর এই কথার কারণেই সবার মনে ক্ষোভ জন্ম নেয় যে রাহুলকে পরিকল্পিত করা হয়েছে, কিন্তু এইটার কোনো সত্যতা এখনো পাওয়া যায়নি। তাছাড়াও সবচেয়ে শকিং বিষয়টা হলো যখন দীঘার প্রতিবেশী কিছু লোকেরা বলতেছে রাহুলের ঘটনাস্থলে এইরকম হয়েছে, আর যখন রাহুলের মৃতদেহ পোস্টমর্টমের জন্য আনা হয় তখন পোস্টমর্টমের রিপোর্টের সাথে কোনো মতেই ম্যাচ করে না তাদের কথাবার্তা, আর সে কারণেই সন্দেহ বেড়ে যায়। এক একজন এক এক রকম কথা দিয়ে ভুলভাল বোঝাচ্ছে, কিন্তু এই বিষয় নিয়ে টলিউড ইন্ডাস্ট্রিজের তেমন কেউ মুখ খুলতেছে না। একটা জনপ্রিয় অভিনেতা এইভাবে অকালেই আমাদের মাঝখান থেকে বিদায় নেবে, কিন্তু এই বিষয়ে কেউ প্রতিবাদ করতেছে না। শুধুই কি একটা দুর্ঘটনা ছিল না রহস্য কোনো কিছু ছিল? বন্ধুরা, রাহুলের মৃত্যুর বেশ কয়েকদিন আগে সে একটা ভিডিওতে বলে টলিউড ইন্ডাস্ট্রিজের মতো একটা ইন্ডাস্ট্রিজে কেউ কাজ করতে যায় তাহলে টাকা দাবি করা হয়, তবে কেউ পারবে যদি তার দেহ বিক্রি করে দেয়। আপনারা আগে সেই ভিডিওর ক্লিপটা দেখুন। আমি আপনাদের বলতে চাই, কাউকে টাকা দেবেন না। এই ইন্ডাস্ট্রিতে টাকা দিয়ে কাজ করতে হয় না, টাকা পাওয়া যায়। মেয়েদের বলছি, তোমাদের কাছ থেকে টাকা ছাড়াও অন্য আরেকটা জিনিস চাওয়া হতে পারে, কি সেটা তোমরা ভালোই বুঝতে পারছো। তাছাড়াও সবাই বলতেছে রাহুল তো আর পাগল না, যেখানে তার মৃত্যু হবে সেখানে গিয়ে সে শুটিং করবে, সে তো আর অবুঝ না। সবার মনে প্রশ্ন একটাই, এইটা টোটালি চক্রান্ত করা হয়েছে, না হলে আসল সত্যিটা কেন সবার সামনে এখনো বলতেছে না? তবে এই ঘটনার কিছু কারণ রয়েছে। রাহুলকে আসলে কতটা পানিতে নামিয়ে তাকে শুটিং করা হয়েছে, তাছাড়াও দ্রুত হাসপাতালে পাঠালে তার শ্বাসনালী ও
পাকুস্থলীতে এত পরিমাণ নোনা পানি আর বালি ভরে ফুসফুস দ্বিগুণ হলো কিভাবে? তাছাড়াও অনেকের প্রশ্ন, যেখানে এত বিপজ্জনক একটা জায়গা সেখানে প্রশাসনের অনুমতি ছাড়া কিভাবে এত বড় নাটকে শুটিং করতে যায় তারা? তবে আসল রহস্য রয়েছে সেই ড্রোন ফুটেজেই। ড্রোন ফুটেজ চেক করলেই বেরিয়ে আসবে আসল সত্যটা। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।